ওয়ালাইকুম আসসালাম। সালাম দেওয়া হচ্ছে? উত্তর দিয়েছে? জি। আচ্ছা, বলছি হুজুর, আপনি এই যে রুগীটার যে ডিস্টার্ব হচ্ছে, কি উদ্দেশ্য হচ্ছে আপনি একটু বলেন, আমি আপনার কাছে শুনতে চাই। নামাজ পড়তে পড়তে নামাজ যদি ছেড়ে দেওয়া হয় হ্যাঁ, ও এক, দ্বিতীয়ত কোরআন তেলাওয়াত করতে হবে। ঠিক আছে, ও তো দুই, কোরআন তেলাওয়াত করে বা নামাজ পড়ে, তা সত্ত্বেও এই রুগীটার এত ডিস্টার্ব কেন হচ্ছে? না, নামাজ পড়তে পড়তে নামাজ ছেড়ে দিয়েছে, আমার কাজ করতে আমার কাছে আল্লাহর কাছে কিন্তু আল্লাহর কাছে কাজা ছেড়ে দিয়েছে, নামাজ পড়তে পড়তে নামাজ ছেড়ে দিয়েছে, পর্দা করা ছেড়ে দিচ্ছে, তাই জন্য। ঠিক আছে, তা ছেড়ে দিয়েছে সব ঠিক আছে, কিন্তু এই যে ডিস্টার্বগুলো হচ্ছে এই রুগীটার নানান রকম রোগ ব্যাধি বা নানান রকম সংসার করতে পারছে না, সে একজন পরঘরে হয়ে গেছে মেয়েটা, কিন্তু সে কোনো সংসার করতে পারছে না, কিন্তু এগুলো কেন হচ্ছে আমি আপনার কাছে জানতে চাই। ঠিক আছে, ইনশাল্লাহ চেষ্টা করবো, আর অসুবিধা হবে না। নামাজ পড়তে হোক, নামাজ শোনেন, এর আগে বহুত জায়গায় তদবির করেছে, এটা আপনি নিশ্চয়ই জানেন, জি। কিন্তু কাজ হয়েছে কি হয়নি সেটা আপনি একটু বলেন দিন। কাজ হয়েছে তো, তো রুগী সুস্থ হয়নি কেন? শরীর দুর্বল, এখন একটু শরীর যেটা করলে শরীরটা সুস্থ হবে সেইটা করতে হবে। পদ্ধতিটা আপনি বলে দেন। পদ্ধতিটা এইটুকু যে ওরা একটু খাওয়া দাওয়া ভালো করতে, মানে নিজের ইচ্ছে মতো সেটা করবে, কোরআন পড়ুক, নামাজ পড়ুক, ছাই কিছু করুক, সেটা ফ্যামিলিগত থেকে কোনো বাধা দিলে হবে না। ফ্যামিলিগত থেকে কি এনাকে ওপর বাধা দেয়? বলেন। নামাজ পড়তে বাথরুম থেকে এসে উজু করতে গিয়ে বাধা দেয়, বাধা দিলে হবে না। নামাজের বাধা দেয় সময় কে? তাকে ধরে আনা হোক। যে বাধা দেয়, যে জিনগুলো, তাদেরকে এই মুহূর্তে ধরে আনা হোক। প্রয়োজনে আপনি যদি সাহায্য দেন, আল্লাহর কাছ থেকে সাহায্য দেওয়া হবে আপনাকে। কিন্তু কিভাবে আনা যায় একটা কথা। কোথায় আছে ওরা? আমার শ্বশুর বাড়িতে আছে, শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়িতে আছে। শ্বশুর বাড়িতে আছে, কজন আছে ওরা? দুজন আছে। দুজন আছে? হ্যাঁ। আচ্ছা, দুজনের নাম কি আপনি জানেন? হ্যাঁ, জানি। নামটা একটু বলেন। মমতাজ আর শাহাবুদ্দিন। মমতাজ আর শাহাবুদ্দিন। হুম। আচ্ছা, ওই দুজনকে এই মুহূর্তে ধরে আনতে হবে। কিন্তু অতটা শক্তি আমার নেই, আপনি যদি পারেন আপনিই করেন। ওদের সঙ্গে আপনি পারবেন না। শোনেন, এটা আমি জানি, 7 জনা বদজিনের সমান একজন মুমিন জিনের মোটামুটি ক্ষমতা। যতটুকু আপনি মক্কেল, আপনার ক্ষমতা একটু কম আছে, এটা আমি জানি, তাহলে চেষ্টা করলে মনে হচ্ছে হয়ে যাবে। না না, আপনিই করেন, আমার তাই আমি পারবো না। ঠিক আছে, এই মুহূর্তে আমি ওই রুগীকে, ওই দুজনকে ধরে আমি আনছি না, তাহলে আপনি যদি মোটামুটি সাহায্য করেন একটু আমার হয়ে, মানে ওই দুজনকে গার্ড করে যেন এই রুগীর পিছনে আর না লাগে, প্রয়োজনে বাড়ি বন্ধ করতে হয়, আমি রাজি আছি। জি। কদিন সময় নেবে? আজকে কি বার? আজকে আপনার আছে শনিবার। শনিবার। সামনে বৃহস্পতিবারের দিক বাড়ি বন্ধ করব? আমি তো বাড়ি শনি মঙ্গলবার ছাড়া করি না বন্ধ। ঠিক আছে, তাহলে শনিবার। শনিবার আজকেই বাড়ি বন্ধ করে দেন। আজকে হবে না, যেহেতু রেডি নাই তো আনরেডি। সামনে শনিবারে ধরে নাও আমি বন্ধ করব। জি। তার মধ্যে আপনার গার্ড রাখতে হবে, এই রুগীটা যেন কোনো অসুবিধা না হয়। ঠিক আছে, হ্যাঁ, ইনশাল্লাহ চেষ্টা করবো। আর যদি অসুবিধা হয়, তাই আপনার কাছে আপনি হবেন, আল্লাহর কাছে। এবার শোনেন, আমি একটা কথা বলেন। বলি, আমার তো অতটা দায়িত্ব নেই, যে অতটা শক্তি আল্লাহ পাক আমার দেয়নি যে আল্লাহ আমি। পাকের কাছে আপনি সাহায্য চালে আপনার আল্লাহ পাক নিশ্চয়ই দেবে। আমরা মানুষ যাই, তা আমাদের যদি আল্লাহ পাক সাহায্য করে, আপনাদের কেন করবে না? সে তো আল্লাহ তো 5বার চালে, আল্লাহ একবার কবুল করবে। অবশ্যই অবশ্যই। কিন্তু এইভাবে তো মানুষের নিঃশ্বাসের বিশ্বাস নেই, কখন কি হবে সে খাতায় যখন ডাক পড়বে ঠিক আছে, চলে যেতে হবে। জানি। আচ্ছা, আপনার বয়স কত একটু বলবে কি? আমার বয়স এই 16। 16 বছর। আপনি কি মাদ্রাসা পড়াশোনা করেন? না, আমি মাদ্রাসায় পড়ি, আমি এমনি জেনারেল শিক্ষা। জেনারেল শিক্ষা শিক্ষিত? হ্যাঁ, এমনি মডেল একটা আমাদের ওখানে কেরালা মডেল ছিল, কেরালা মডেল মক্তবে, ওখানে বেশি দিন যায়নি, ওখানে পড়তাম। কতদিন পড়ছিলেন? বেশি দিন পড়িনি। এখনো কি রানিং আছে পড়া? না, এখন আর রানিং নেই। আচ্ছা, আমার যে হাতে রুগী এই মুহূর্তে বলছিল আপনি কোরআন শরীফ নিয়ে ঘাটাঘাটি করছেন বা দেখছিলেন, তা আপনি কোরআন শরীফ কি পুরো জানেন? আমি একবার খতম করেছি যে, কিন্তু আমার কোরআনের ভিতরে ভুল আছে কি ঠিক আছে এটা আমার ভালোভাবে। ভালো হাফেজ দিয়ে হ্যাঁ, আপনি আমি জেনে নেবেন। শিখতে চাই। ভালো হাফেজ দিয়ে আপনি ওটা ট্রাই করে নেবেন, জি। দৌড়া করে নেবেন, নিলে আপনার ঠিক হয়ে যাবে। বলছি, আমি এই রুগীকে এখন আমি মোটামুটি সুস্থ দেখতে চাই, আমি কি করব এই রুগীর বিষয়ে, কি কি ট্রিটমেন্ট করব? দেখেন আপনি কি করলে ভালো হয় সেটা করেন। না, আমি আপনাকে ডেকেছি এই কারণে, আমি আপনার কাছে শুনতে চাই। রোগী পুরো সুস্থ হয়ে যাবে। হুম।
কদিন যেটা করতে হবে আমি বললাম তো, রোগীর বাড়ি বন্ধ করতে হবে, হুম। বৃহস্পতিবার রাত্রি করে, বৃহস্পতিবার শুক্রবার রোজা করতে হবে। মানে এনি রোজা করবে। জি শোনেন, এই রোজা করার ভিতরে আর একটা কারণ যেটা আমরা দেখি বা দেখতে পাই, মানে যখনই এরকম একটা শুরু হয়, আমলের দিক শুরু হয়, তখন অনেক জিন তার উপরে এসে চেপে পড়ে। জি। তা আপনারা কি সেই লাইনটা করছেন নাকি, সেটাই বলেন আমার। না না না, ও তাহলে এক কাজ করো, সেই যেইভাবে কাজ করছে সেইভাবে চলুক, যদি ও রোজা না করতে পারে কোনো অসুবিধা নেই। আমি বলি শোনেন, রোজা নামাজ করবে না করবে, কারণ আল্লাহ পাক 18,000 মখলুকাত সৃষ্টি করেছে, জি হিসাব হবে দুটো জাত, জিন আর ইনসান। জি। এটা জানা আছে কি? কিয়ামতের দিন। হ্যাঁ, কিয়ামতের দিন হিসাব হবে দুটো জাতকে, জিন আর ইনসান। এবার জিনের মধ্যে দুটো জাত, নারী আর পুরুষ, আর ইনসানের মধ্যে দুটো জাত, নারী আর পুরুষ। এই ব্যক্তি ছাড়া দ্বিতীয় কোনো ব্যক্তির আল্লাহ পাক হিসাব করবেন না। জি তা আল্লাহ পাক যার নাম সৃষ্টি করেছে তাদেরকে মোটামুটি যারা বেয়াদবি, মানে আল্লাহ পাকের শানে যারা বেয়াদবি করবে, আল্লাহর রাস্তায় যারা চলবে না, এক কথায় আল্লাহর পথ ছাড়া যারা চলবে, যারা মোটামুটি খারাপ হবে, পাপ কাজে লিপ্ত থাকবে, তাদেরকে আল্লাহ পাক জাহান্নামের আগুনে পোড়াবে। তাই সে জিন হোক আর ইনসান হোক। এটা কি জানা আছে? জি, এটা জানা তা আছে। আমরা কি চাই আল্লাহ পাকের দয়ার জান্নাত চাই, না আজাবের জাহান্নাম চাই? না, কেউ কোনো দিন চাই আল্লাহ আজাব চাই না। ঠিক আছে, তা আল্লাহর দয়ার জান্নাত যদি থেকে থাকেন, তা আপনার মনের মধ্যে যদি এরকম কিছু থেকে থাকে, তা আমি কি একটু কোতল করার উদ্দেশ্যে কি পরীক্ষা করবো আপনি সঠিক বলছেন কি বেঠিক বলছেন? আমি কি ছুরি ধার দিয়ে গিয়ে আপনি চালাবো? যদি আপনি সঠিক বলেন তাহলে আপনি জবাই হবেন না, আর যদি আপনি বেঠিক বলেন তাহলে আপনি জবাই হবেন। আমি কি এটা পরীক্ষা করতে পারি? ঠিক আছে, পরীক্ষা করতে হবে না, আমি বলে দিলাম যে এইভাবে আছে, ওর কোনো অসুবিধা নেই, আপনি বাড়িটা বন্ধ করেন আপনার মতো, আপনি শোনেন, চেষ্টা আমি করেন। বুঝতে পেরেছি এর মেন নায়ক আপনি আছেন, বোঝা গেছে। জি প্রয়োজনে আমি কোতল করতে বাধ্য হবে, আমি এই মুহূর্তে করতাম কিন্তু করবো না। আপনার আপনার কথা শুনে আমার ভালো লেগেছে। যদি না, আমার কথা আমি কি শুনে- বলি শোনেন, পরবর্তীকালে আমার এই রুগী যদি কোনো অসুস্থ হয়, কারণ বহুত বড় বড় তদবিরকার ওখানে তদবির করেছে, যত আপনি কেটে দিয়েছেন, আপনি মস্ত বড় জাদুকর, এটা আমার জানা হয়ে গেছে। আর এই রুগীটাকে বিশাল করে রেখেছেন, যত আপনি সামনে থাকেন, আপনি নর্মাল যেটা হোক আপনি বলেছেন, কিন্তু আপনি নর্মাল বলে আপনি সামনে আসেন, কিন্তু আপনার পিছনে আরও সহযোগিতা আছে। কতজন আছেন আপনারা এর পিছনে, সত্যি করে বলেন? আমি তো দেখলাম আপনারা আরও আছেন। সত্যিটাই বলেন, নইলে আমি কোতল করতে বাধ্য হব। ইয়া ইউহাল্লাজিনা আমানু কুতিবা আলাইকুমুল কিসাস, জানেন তো আপনারা এর অর্থ? আল্লাহ। কোতলের বদলে কোতল, হত্যার বদলে হত্যা, আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছে। ঠিক আছে, একদিন আমাদের দুজনের ভিতরে ঝগড়া ছিল, এবার ঝগড়া হলে আমার নাকেরটা খুলে নেয়। কার নাকেরটা? আমার নাকেরটা। আপনি কে কথা বলছেন আমার সঙ্গে? আমি কথা বলছি। হ্যাঁ, কিন্তু বলেন। আমার আব্বু জান কথা বলছেন, এখন আমি কথা বলছি। হ্যাঁ, তোমার কে কথা বলছে না? আমার আব্বু জান, আমার সম্পর্কে আব্বা জান হয়, যিনি আমার উঠানে শুয়ে আছে। ঠিক আছে, আমি তো তোমার ওই আব্বাজানের সঙ্গে কথা বলতে চাই। ফকির বাবা বড্ড শ্রদ্ধা করো না? সামনে ডেকে দাও, আমি ওনাকে কথা বলতে চাই ওনার সঙ্গে। কি ওর নাম কি ওনার? রাহুল মণ্ডল। ফকিরের নাম কি? ভক্তি তোমার বাড়িতে বিশ্বাস। মজার? ওনার নামটা আমার ঠিক জানা নেই। না না, যে ফকিরের মজাটাই তোমার উঠোনে। হ্যাঁ হ্যাঁ, সাগা ফকির। শোনো, আমি কি বলি, জি বলেন। তোমরা যে বাবার নাম করছো, উনি একজন হচ্ছে গিয়ে ইনসান, ঠিক আছে? ইনসান কোনোদিন মরে কোনো মানুষকে ক্ষতি করে না, বা আর আপনি যেভাবে কথা বলছেন এইভাবে আসে না কারোর কাছে দাগা দিতে। এটা সম্পূর্ণ শয়তানি চাল। জি তা আপনি শোনেন, যতই আপনাকে আমি ধরে এনেছি, বন্দি করতে পেরেছি, মানে আরও কি করতে পারবো আল্লাহর কোরআনের হুকুমে, এটা আপনি জানেন নিশ্চয়ই। জি আর সব থেকে আল্লাহর কোরআনের ওপরে যতই আপনি কুপুরি করেন না কেন, আল্লাহর কোরআনের ওপরে ক্ষমতা আপনার নেই। জি এটা জানা আছে কি? জি। তা আপনি যে ছাগা ফকিরের উদ্দেশ্য করে বলছেন যে আমি সেই ছাগা ফকির, এটা আমি মানতে পারি না। একদমই না। হ্যাঁ, তাহলে এই রুগীটাকে পরে যদি ডিস্টার্ব করেন, আমি আজকে ছেড়ে দেবো সহজে, ঠিক আছে? কিন্তু পরে যদি ডিস্টার্ব হয়, পৃথিবীর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম যেখানেই থাকেন না কেন, ধরে এনে ইনশাআল্লাহ সব কটাকে কতল করবো। আমার যে মোটামুটি মুমিন ভাইয়েরা আছে,
এটা তো জানেন। জি হ্যাঁ, আর কতজন আছে সেটা আমি এখন বলবো না, বললে হয়তো আমার বড়াই করা হবে। আমি তাদের দিয়ে আপনারা যেখানেই থাকেন না কেন আমি ধরে আনতে বাধ্য হব অন্য রাশি দিয়ে। জি বলেন কি করতে চান? আমি কিছুই করতে চাই না, কিন্তু ওর নামাজ কালাম পড়তে হবে ঠিকঠাক। আরে নামাজ কালাম পড়বে, এটা তো আপনাদের একটা শয়তানি চাল। নামাজ কালামও আল্লাহর উদ্দেশ্যে অবশ্যই করবে, কারণ আমরা আল্লাহর ইবাদত করতে ভালোবাসি। আল্লাহর ইবাদত করতে আমাদের হবে, নইলে আমরা জাহান্নামী হব। কিন্তু আল্লাহর ইবাদত যখনই করবো, তোমরা তো ওই সুযোগে ওকে বসে আছে ভর করে বসছো, ওর ক্ষতি করার চেষ্টা করছো। এগুলো কেন করছো? আমি বলো। ক্ষতি করছি না। তুমি ক্ষতি করছো না, তোমার সহযোগী যারা তারা করছে। তুমি হয়তো ভালো আছো, কিন্তু তোমার সহযোগী তারা করছে, তুমি কেন তাদের এ করছো না, আটকাচ্ছ না? কিভাবে আটকানো যায়, কিভাবে তাদের ভালো করা যায়, সেটা আপনার উপরে শোনো, আমি দায়িত্ব তোমাদের দিয়ে মধ্যে কে দিলাম। সব থেকে বেশি কুপুরি করে বলো? আমি তো দেখতে পাচ্ছি তোমরা কুপুরি করে এই রুগীটার একদম শেষ করে রেখেছো। আর বাড়ি কটা তাবিজ পুঁতে রেখেছো বলো এই রুগীর বাড়ি? সেটা আমি বলতে পারবো না, আপনি জানেন, আপনি একটু বলতে পারবেন। এই মুহূর্তে তুমি ওই বাড়িটা চেক করো, কোথায় তাবিজ পোতা আছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমিন, বিসমিল্লাহ, আল্লাহু আকবার। দেখো এই রোগীর বাড়িতে কোথায় কি পোতা আছে ভালো করে দেখো। শ্বশুর বাড়িতে, বাপের বাড়িতে কোথায় কি আছে দেখো। চুলোর পাশে দেখো তাবিজ পোতা আছে। জি তাবিজগুলো তোলো। আমি এটা পারবো না, এটা আপনার উপরে আমি আমি দায়িত্ব করে দিলাম। দিচ্ছি, আপনার সহযোগিতা আমি করছি। পোটের ধারে আছে দেখো, আছে। পোটের সামনে পোতা আছে দেখো। জি উঠোনের মাজায় একটা আছে দেখো, উঠানের মাজায়। ভালো করে দেখো। ঢুকতি যে পথ, ওই পথের মাজায় আছে। জি আছে। সবগুলোকে তোলা হোক। আমি তোমাদের আল্লাহর তরফ থেকে শক্তি দান করে দিচ্ছি। আল্লাহ পাক তার শক্তি দান করছে, তোমাদের আমি সেল লাগাচ্ছি। তাবিজগুলো তোলা হোক। বিসমিল্লাহির রহমানির রহিম। তুলেছ? আমি পারবো না, আপনি, আপনার উপরে আমি দায়িত্ব দিচ্ছি, আপনি এটা করে দেন। আমি কি বলছি, তাবিজগুলো তোমাদের তুলতেই হবে, কারণ তোমরা পুঁতেছ। নইলে আমি জ্বালিয়ে দিতে বাধ্য হবো তোমার সমেত, আমার কাজগুলো যদি সহজে না করো। যত তাবিজগুলো তোমরা হাতে করে পুঁতেছ, বাকি শ্মশানের কবরে যেগুলো রেখেছো সেগুলো আনতে হবে। তাড়াতাড়ি করো, সময় নেই আমার হাতে। জলদি করো, সময় নেই বলা হাতে। সেটা আপনি করেন, আমার উপরে দায়িত্ব। আমি তোমাকে শক্তি দিয়েছি, তুমি তোলো। আমি পারবো না, এটা আপনার উপরে আমি তাড়াতাড়ি দায়িত্ব দেখো, তাড়াতাড়ি দেখো, ফের দেখো। বিসমিল্লাহির রহমানির রহিম। ফাসিক দিও না। তোলো, তোমার শক্তি দ্বিগুণ বাড়িয়ে দিস। ঝট করে তোলো। পারবো না, এটা আপনার উপরে দায়িত্ব দিচ্ছি আমি। আমি বারবার বলছি, বলো। শোনো, আমার মেজাজ খাট্টা করো না। আমার মেজাজ গরম হয়ে গেল বলে উল্টো করে ভালো বলো। তুমি মনে ঠিক করো আছে, না? আমার স্বামী আছে, আমার স্বামীকে একটু ডেকে দাও। হ্যাঁ, আমার স্বামী আছে, আমার স্বামীকে একটু ডেকে দাও। স্বামী পাশে আছে, এখান থেকে বলতে পারো। হ্যাঁ, ওকে একটু ডেকে দাও। ঠিক আছে, এখান থেকে বলতে হবে। ও তুলে দেখ, হ্যাঁ, ওই তুলে দেখ, ও তুলতে পারবে না।
ও কিভাবে তুলবে এখান থেকে? না, আমি পারবো না। তোমরাই পারো তুলতে। আমি পারবো না, হ্যাঁ, পারবো না। আমি আপনার উপরে আমি দায়িত্ব দিচ্ছি। ঠিক আছে, আমি ওখানে জ্বালাবো, কিন্তু পরে এই রুগীর যদি ডিস্টার্ব হয় তখন অবস্থা কী হবে? আমি মরে যাব, হ্যাঁ, আমি মরে যাব। হত্যা বাধ্য। জি। যে কজন আছো প্রত্যেককে ধরে এনে হত্যা করবো। আর যদি আল্লাহ জাহান্নামের ভয় করো তাহলে এই মুহূর্তে তোমরা সদল বলে এই রুগীকে ছেড়ে পালাতে হবে। তোমরা যে জাদু করেছো জাদুগুলো কাটতে হবে। বলো। বলো 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 বলো। লজ্জা পাওয়ার কিছু নেই। ভুল মানুষই করে, ভুল জিনেরাও করে, মানুষও করে। ভুল করেছো ঠিক আছে, ঠিক আছে, ভুল করেছো ঠিক আছে, তার ধরুন তোমাদের ক্ষমা, তোমরা ভুল তোমরা স্বীকার করছো, তাতে কোনো এতে কোনো লজ্জা পাওয়ার কিছু নেই, ঠিক আছে? বোঝা? হ্যাঁ, তাহলে এতে লজ্জা পাওয়ার কিছু নেই। ভুল আমি যদি করি আমি সদরে অন্যায় স্বীকার করতে রাজি আছি। তা তোমাদের জাদুগুলো তোমরা কেটে এই রোগীকে চিরতরে মুক্তি দিতে হবে। জীবনে এই রোগীর পিছনে আর লাগলে হবে না। যদি কেউ লাগে তাদেরকে আটকানোর দায়িত্ব তোমাদের নিতে হবে। বাড়ি আমি সামনে শনিবারে বন্ধ করব, অসুবিধা নেই। তোমাদের কি ওখানে বাসা আছে বাড়িতে? ওই শ্বশুর বাড়িতে কি তোমাদের বাসা আছে? না, বাসা নেই, তাই তো? তোমরা সাইডে থাকো? না, সাইডে থাকি না। তাহলে কোথায় থাকো? আমার আব্বুর বাড়ি ওই উঠানে, আমার আব্বুর কথা মতো আমি চলি। হ্যাঁ হ্যাঁ, আমি আব্বু দাদুর কথা মতো যে যা বলে সেই কথা মতো আমি চলি। শোনো, কাঁদলে হবে না, তুমি মায়া দেখালে হবে না। যতই মায়া করো না কেন, ছেড়ে তোমাদের যেতেই হবে। সেটা আপনার উপরে আমি দায়িত্ব দিচ্ছি, আপনি করেন। তা আমি কি বলেছি তোমাদের এই রুগী ছেড়ে চলে যেতে হবে? ঠিক আছে, আমার স্বামী আছে, স্বামীকে ডাকা হোক। এই ফোনটা দাও। আছে, পাশে আছে, বলো। ও তুলুক, আমি তুলতে পারবো না। ও কি তুলবে? তাবিজ আছে কি আছে ওইটাই তুলুক, আমি ঠিক আছে, তুলতে পারবো এখন না। তুলবে না। আমি কি বলেছি, তাবিজ তোলো, আমি যেদিন বাড়ি বন্ধ করবো আমি কাটবো ওখানে, ঠিক আছে? ঠিক আছে। আর তোমাদের এই মুহূর্তে জাদুগুলো শেষ করতে হবে, রোগীকে ছেড়ে চলে যেতে হবে। যা, চলে যাও। বলো। হ্যাঁ হ্যাঁ, এই শোনো, আমি কি বলতেছি, এই রোগী ছেড়ে চিরজীবনের মতো চলে যেতে হবে তোমাদের সদল বলে, কি বলতে যাচ্ছ? জি। হ্যাঁ, যাবে তো? জি। রোগীর স্বামীর কাছে বা এই রোগীর মা আছে আর নানি আছে, তাদের কাছে কি তুমি ক্ষমা চাবে? জি। তো চাও, ওদের কাছে ক্ষমা চাও যে আমি যা ভুল করেছি আমরা। চাও চাও, তোমার ভাষায় তুমি ক্ষমা চাও। রানিমা, আমি যদি কোনো ভুল করে থাকি আমার মাফ করে দিস। মাফ করে দিস তো? ওর মা আছে, স্বামী আছে। আমি যদি সবার কাছে ভুল করে থাকি সবাই হাত আমার জোড় মাফ করে, ও করে ভাবে না, দেবে। হাত জোড় করে, হাত জোড় করে, হাত জোড় করে বলতে হবে। কি হলো? কিভাবে হাত জোর করবো আমি? হাত জোড় কীভাবে করো তোমরাই জানো, আমি জানি না। হাত জোড় করে নত স্বীকার হয়ে যে আমি যদি কোনো অন্যায় করে আমি থাকি, যদি তোমাদের কাছে কোনো ভুল করে থাকি না, জি আমার মাফ করে দিও। আমি আর জীবনের কাছে আসবো না আমরা। আমি জীবনের কাছে আর আসবো না। আরে আর কোনো অসুবিধা করবে না, ঠিক আছে? তাহলে এখন কিভাবে যাবে? রোগী অজ্ঞান হবে তো? না, অজ্ঞান কেন? সুস্থ আছে, ও সুস্থ হলে চলে যাবে। না, আমি রুগী অজ্ঞান দেখতে চাই। আমি প্রেশার দিতাম না, কিন্তু তোমাদের সত্যিকারের ব্যাপারটা আমার ভালো লেগেছে, ওই জন্য তোমাদের কাছে। কী হলো, আমি ছাড়বো তোমাদের? হ্যাঁ, আমি কি ছাড়তে পারি তোমাদের? হ্যাঁ, জি, ছাড়বো? আপনি যেটা বলছেন আমি ছেড়ে দিচ্ছি তোমাদের, ঠিক আছে? তোমরা সুস্থ রোগী, একদম সুস্থ সবল অবস্থায় চলে যাবে। কোনো দিন যেন এই রুগীকে ডিস্টার্ব করবে না, ঠিক আছে? জি। বিসমিল্লাহির রহমানির রহিম। যাও।
বস গেছে যে সে হুজুর আর আছে দেখদিন চোখ খুলিয়ে দেখবো। না সে চোখ বন্ধ অবস্থায় সে হুজুরির দেখতিল আর আছে চোখ বন্ধ করে যে হুজুরির দেখতিলি বসে কোরআন পড়তে আর আছে আর নেই। আর নেই তাহলে চোখ খোল